আদা চাষের মাঠ আপনারা রাস্তায় দেখবেন, রাস্তার দুই পাশে দেখবেন, যেখানে সেখানে দেখবেন শুধু বস্তায় আদা করে আমি ভর্তি করে রাখছি। তার মানে এই মাঠ দিবস, আদার বস্তার মাঠ দিবস করার জন্য আমার অফিসটা এখন উপযুক্ত। এটা বোঝা যাচ্ছে তো নাকি? আপনারা ওই পাশে চোখ দিলে দেখবেন যে অসংখ্য বস্তা, ওই রাস্তায় যাবেন অনেক বস্তা। এবং আপনার একটা তথ্য আপনাদেরকে দিই, গত নভেম্বরের 11 তারিখে একটা পত্রিকায় সমগ্র নিউজ আসছে যে এবছর আমাদের কৃষি অধিদপ্তরের তথ্য মতে বস্তায় আদা চাষ করা হয়েছে 1,08,00,000 বস্তা সারা বাংলাদেশ। প্রতি বছর আদার চাহিদা প্রায় 3.5 লক্ষ মেট্রিক টন। এই 3.5 লক্ষ মেট্রিক টনের মধ্যে 40 থেকে 45% আমরা আমদানি করতাম এর আগে। 22-23 অর্থ বছরে আমরা আমদানি করছিলাম আদা 1,41,000 মেট্রিক টন 22-23, আর 23-24 অর্থাৎ লাস্ট যে অর্থ বছর চলে গেল জুন পর্যন্ত, সেইখানে আমদানি করেছিলাম 91,000 মেট্রিক টন। তার মানে 1,41,000 তার আগের বছরে, আর এই যে রানিং জাস্ট যে বছর গেল 91,000 মেট্রিক টন। তার মানে যে বস্তায় আদা চাষের কারণে আমাদের আমদানির পরিমাণ অনেকটা কমে গেছে না? 50,000, প্রায় 50,000 মেট্রিক টন। আমরা আদা চাষের জন্য প্রতি বছর গড়ে খরচ করি 2,000 কোটি টাকা, টাকার অঙ্কে আর কি, প্রায় 2,000 থেকে 2,500 কোটি টাকা আদা আমদানি করি টাকায়। এটা ডলারে কনভার্ট করলে হয়তো বা 25 থেকে 30 কোটি ডলার আমরা আদা আমদানিতে করি। তো এই জায়গাগুলোতে আমাদের আদা কিন্তু আমরা অনেক মানুষই, জমির একটা বিষয় থাকে যে সব জমিতে আদা আমরা করতে পারি না। আরেকটা বিষয় থাকে, আদা কিন্তু দীর্ঘমেয়াদী ফসল, মোটামুটি 9 থেকে 10 মাসের একটা ফসল, তাই না? এখন এখানে যে হয়েছে বিষয়গুলো, আমার রাস্তার পাশে, আমার একটু আনাচে কানাচে, আমার যেখানে সেখানে এগুলো জায়গায় কিন্তু আমরা আবাদ সুবাদ করতাম না, এখানে বস্তা বসায় দিয়ে রাখছি, হয়ে গেছে আদা। এই যে আর মোটামুটি 1.5 মাসের মধ্যে আদা কিন্তু উঠানো হয়ে যাবে, তাই তো? এবং আপনাদের এই যে চাক্ষুষ দেখানো, এটাই মূলত মাঠ দিবসের উদ্দেশ্য। আর এটা মার্চ এপ্রিল, অর্থাৎ আপনার মোটামুটি মার্চের শেষ নাগাদ, এপ্রিলের ফার্স্ট উইক পার করা উচিত না। এই সময়ে আপনাকে বস্তা প্রস্তুত করে আপনার আদার মানে প্রস্তুতি আপনাকে কমপ্লিট করে আদা লাগাই ফেলতে হবে। প্রস্তুতি কি? বস্তায় আপনার মাটি, এক একটা বস্তায় 10 থেকে 12 কেজি মাটি আপনি দিলেন। আপনার জৈব সার, আমরা যে পচা গোবর যেটা বলি, এইটা আপনার 4-5 কেজি, আপনার 2 কেজি ভার্মি কম্পোস্ট আছে, 6 কেজি খানিক, অনেকে কচুরি পানা দিতে চায়, দিয়ে কিছু যদি রাসায়নিক সার আমরা 5-10 গ্রাম করে যদি একটু ডিএপি পটাশ দিই, দিয়ে এটাকে যদি ঢেকে রেখে দেয়, ডিকম্পোজ হয়ে গেল। বস্তা ভরে আমার এক একটা বস্তায় সর্বোচ্চ ভালো করে যদি আমি করি, আমরা আলাদা করে মাটিও যদি কিনতে হয়, অনেকের মাটি কেনার দরকার হবে না, তাই না? তাহলে হিসাব করে করা দিয়েছে 38 থেকে 40 টাকা 42 টাকা খরচ হয় একটা বস্তায়। একটা বস্তায় যদি সর্বনিম্ন ফলন হয়, সর্বনিম্ন যে খুব কম ফলন হলো, তাহলে ফলন হবে 1 কেজি। হিসাবটা দেখেন। তার মানে আমি 40 না, আমি 50 টাকা ধরলাম আমি খরচ। আমার 1 কেজি আদা মোটামুটি আপনার 100 আদাটা আপনি না করলেও 1,08,00,000 লোক মানে বস্তা এই বাংলাদেশে অলরেডি হয়ে গেছে, সামনে আরো বৃদ্ধি পাবে। আমরা এর সাথে সামিল হবো, অন্তত আমাদের নিজেদের চাহিদাটুকু যেন আমাদের নিজেদের বস্তা থেকে পূরণ হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যারকে আদা কিনতে হবে না, দয়া করে আমরা এই কাজটা করব। এখন এই মাঠ দিবসে আমাদের সুযোগ্য বিশেষ অতিথি স্যার, এই ধনবাড়ী উপজেলার যার নেতৃত্বে কৃষি পরিচালিত হয়, সে মাসুদুর রহমান, কৃষি বিজ্ঞান মাসুদুর রহমান স্যার তার জ্ঞান গর্ব আলাপ করবেন এবং তার পরামর্শ অনুযায়ী চলে চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মাঠ দিবস অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কৃষক কৃষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা বস্তায় আদা করছেন কে কে? দেখি হাত উঠান তো। মানে বেশিরভাগ কিন্তু করেন নাই আর কি, তাই না? হ্যাঁ, বেশিরভাগই